এবারে বুঝে না কিচ্ছু চাইয়া দিছে মাসুম মাসুম। আপনি বিড়ি টানতে আছেন, তা আল্লাহ কইছে তুমি ফির সামনে ডরাইবা, তা আপনি হুজুরে দেখে সেটা বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়া লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়া ফির সাহেব মরসা দিয়া সামনে পড়ে গেছে, আপনি ডরাইছেন, জিজ্ঞেসে শরীরটা কেমন, তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতে না পারতাছেন না, কইতে না পারতাছেন না, তো করতেছেন আর কি। আটকায় ফির সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কতক্ষণ সাফা দিয়া এখন যায় বাড়ি গেছে কেন বুঝছো রইয়া। ফালেট খায় যে ঘুষ খায়, এবার সাইডও ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম এখন কি তা কথা কন না রে। রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় রাসুদ ভাই, রাইতের 2:30। আমি উঠলেতে গেলাম কে রে, কই আমরা না, তোরা কি তা করছ না, কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিস রাইতের 2:30টায়, দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলায়, মানছে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা ক? তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে 9টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? হন একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করিয়া খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে, তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া
কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে মিডা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তার জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কর? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফুটে যাবেন 2-3 জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কী হলো নহন বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে গো, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হার বাঙ্গাল লাগিয়া কেন লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। বেড়া ওয়াজ শুরু করছি না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কয়? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলা লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো নয়। কয় আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলে নাই, বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারতো, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে, আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে? আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা, তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়া লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়া পীর সাহেবে মরসা দিয়া সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতে না পারতেছেন না, কইতে না পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পীর সাহেবে যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার কতক্ষণ সাফা দিয়া এখন যায় বাড়ি গেছে কেন বুঝছো রইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো
আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। ১,৫০০ বছর আগে ৪০ বছর বয়সে নবীর নবুয়ত পেল, ৬৩ বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র ২৩ বছর। এই ২৩ বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা ২৩ বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, ২৩ বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। ২৩ বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর ২৩ বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র ২৩ বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন, আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নাই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবাটার ৭ ফুট এবারের ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে ৪০ বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো ৩বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় ২বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইবেন। কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ফাড়ি জায়গায় তো পারছে, তারা কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরি বাড়ি জায়গাতে ধরতে লইল। তে আন্দাইরের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তে ৪০ বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণের কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে মনে করে বেড়া জীবনে ৪০টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যে যাই তো চুরিটার বাংলাদেশত হায় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাইব? কাও না, আজ শুরু করে না। আচ্ছা লগে লগে যাইবে, আজ এখনো খেলা করে রেই খেলুই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়া রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। মাইকা টাইকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, কাবা আমি কিতা কর? কই যদি দেখো কেউ আইয়ে, তুই কোনো ফাইল এনে দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উফরে ছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? না কথা কনা, কিতা কইবি? এইটা তোর যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারো ফাইল চায়, রাইতের ২:৩০ বাজে, কে আড়াই রসুলপুর পেশাব করম সারা বাড়ি বুকিত যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না। কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জোর একটা সিলেন দিছে, আইয়া রে।
এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইব হেগুল দিয়া, এবারে যাইব হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে, কয় কে আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আয় আর চুরি লাগতো না আয়। তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেম, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাড়ায় কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো? ভালোই হয়েছে, আমার তো কানের জিনিস বেচ চালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বউদারে তুই জনলা কথা বুঝে না। বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জুড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ? লাইল কোষ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোষ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কুবের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপতো হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেয়া কই কিও ভাই সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরে রইছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার ছটকি ফাইত্যা রাখছে, ছটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেজ কাজে যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময়
নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম এখনো কি তা কথা কন না গেলে রাইতের কয়টা বাজে রে? আড়াইটার সময় ব্রিজের ডালাই দেয় রাসুদ ভাই, রাইতের আড়াইটা। আমি উফলেতেছি গেলাম, কে রে? কই আমরা না, তোরা কি তা করছ না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছ তার আড়াইটায় দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলায়, মাইসে কিতা দেখ খেলায়, তেজের রডের বদলি বাস দিছে, ঠিক কিনা ক? তেজে 5 সুতি রডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের আড়াইটায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের আড়াইটায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাইশের ফিস সাহেব অন লাগতো না, আপনার ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসাত ভর্তি অন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে আপনি, তো হন এই জিব্বার মিতে ফেসলাই গেছে গা। আপনি একালিফার টান্নার জায়গায় আপনি আধা আলিফ গেছে, পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি আপনি 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফাইনের নামে জায়গা কাউলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে গা তো ওয়ারিশ ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায়, তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা, এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিসা, বাংলাদেশের এক ফিসাব, আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিসাব এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান, আর কয় ভাই কয় বইন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারের বইন আছে 5 জন। ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইনও স্বীকার কইরা লাস, তুই বইনও স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ বেড়ে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা, দুনিয়ার বেহতা। ফিসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্টাইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্য বেড়ায় যদি কয় মাগ না দিয়ালাম নিবনি, তাহলে বেশিন্য বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও, এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্যা দিছ ফিসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, নাই অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি গে ফিসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমারে ফিসাবে জান্নাত নিব, তুমিও হেতেও, ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো, এবারে বুঝে না কিচ্ছু, সাইয়া দিছে মাসুম মাসুম।
ঠিক কিনা কও? আয়ো কিন্তু চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার